আপনাদের কাছে ইতিপূর্বে বলেছিলাম যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে ভীষ্ম কিভাবে আলোচনা করছিলেন যুধিষ্ঠিরের সঙ্গে। তখন যুধিষ্ঠির একটি প্রশ্ন করেছিলেন ভীষ্মদেবকে, যেই বিষ্ণুই কি শ্রীকৃষ্ণ বা নারায়ণ? ভীষ্মদেব বললেন, হ্যাঁ, তিনি বিষ্ণুর অষ্টমাংশ। তিনি পৃথিবীতে জীবের শান্তির জন্য, জ্ঞানের জন্য অবতীর্ণ হয়েছেন। কল্পান্তকালে বিরাট পুরুষও ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু কেবল ভগবান ওই সময় সলিল শয্যায় শয়ন করে থাকেন। তারপর তিনি আবার জগৎ সৃষ্টি করেন। তার করুণায় যারা শুদ্ধ চিত্ত ও সিদ্ধ, তাদের কিন্তু আর জন্ম পরিগ্রহ করতে হয় না। সুখ দুঃখে জীব যতক্ষণ আসক্ত থাকে, ততক্ষণ তাকে জন্ম লাভ আবার করতেই হবে। এই প্রসঙ্গে যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি বিষ্ণুর সম্বন্ধে যা বললেন তা শুনে আমার মনে হচ্ছে যে অসুররাজ বৃত্র মহাভাগ্যবান ব্যক্তি ছিলেন। তা না হলে তার পক্ষে বিষ্ণু দর্শনের পুণ্য লাভ কি করে ঘটেছিল? ভীষ্মদেব বললেন, বৃত্র মহা তপস্বী ছিলেন এবং তপবলে শক্তি অর্জন করেই তার দম্ভ অত্যন্ত বেড়ে যায়। তিনি তখন ভোগের দিকে ছুটে যান, মোক্ষের দিকে আর এগিয়ে গেলেন না, তাই তার পতন হলো। মানুষের তাই হয়। মানুষ খানিকটা শক্তি পেয়ে, বহু সাধকও বহু শক্তি পেয়ে তখন ভাবে, আমি তো সব কিছুর কর্তা, আমি যা ইচ্ছা করব তাই হবে। সেই দম্ভ ফলে তাদেরও পতন ঘটে। এই হচ্ছে লীলা, ঈশ্বরের লীলা। সেটুকুকে সম্বরণ করে আরো যে পথ আছে, এগিয়ে যেতে হয়, সে আর এগোবার ইচ্ছেটাই মনে জাগে না। যোগ বলে তিনি এমন বিরাট পুরুষ হয়েছিলেন যে দেবরাজ ইন্দ্র তাকে দর্শন করে ভীত হয়ে পড়লেন, তার উরু স্তম্ভ হয়ে গেল। তবু দৈত্য গর্ব খর্ব করবার জন্য তার সঙ্গে দেবরাজকে সংগ্রাম করতে হয়েছিল। দেবরাজ দধীচির অস্থিতে বজ্র নির্মাণ করে বৃত্রকে নিহত করলেন, কিন্তু বজ্র নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে দেখা গেল বৃত্রের শরীরে জ্বরের উৎপত্তি হয়েছে। সমস্ত শরীর থেকে অগ্নি নির্গত হচ্ছে এবং মৃত্যুর পূর্বে উল্কাপাত ঘটছে। দেবরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সেই ভয়ঙ্কর রূপ। তারপর বৃত্তের পতন হতে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। পতনের পরও দেখা গেল অসুরপতির দেহ থেকে তেজ নির্গত হচ্ছে এবং তার শরীর থেকে কপালমালিনী, রুধির স্নাতা ভীম দর্শনা ব্রহ্মহত্যা রূপ নিয়ে নির্গত হয়ে আসছে। শরীর তার শীর্ণ, অঙ্গ কৃশ, কেশপাশালুলায়িত, নেত্র অতি ভীষণ, পরিধানে একখণ্ড ছিন্ন বলকল। ব্রহ্মহত্যা রুদ্র তেজে বৃত্রের শরীর থেকে নির্গত হয়ে ইন্দ্রকে বধ করবার জন্য অন্বেষণ করতে লাগলেন। ব্রহ্মহত্যার ভয়ে ভীত হয়ে ইন্দ্র পদ্মের তন্তুর মধ্যে গিয়ে বহু সহস্র বৎসর আত্মগোপন করে রইলেন। ইন্দ্র 1000 বছর পদ্মের মৃণাল তন্তুর মধ্যে লুকিয়ে থাকলে বুঝতে পারলেন যে ব্রহ্মহত্যা তাকে সহজে নিষ্কৃতি দেবে না, কোনো একটা উপায় করতেই হবে। কিন্তু কি উপায় করবেন তিনি? একমাত্র বিধাতার শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো পথ তিনি দেখতে পেলেন না। তখন তিনি ব্রহ্মার চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। ব্রহ্মা তখন করুণা পরবশ হয়ে ব্রহ্মহত্যাকে বললেন, হে আর্য, তুমি ইন্দ্রকে পরিত্যাগ করো, এই আমার ইচ্ছা। ব্রহ্মহত্যা তখন বললেন, আপনার ইচ্ছার বিরুদ্ধে যাবার শক্তি আমার নেই, তবে আপনি নিয়ম করেছিলেন যে ব্রাহ্মণের শক্তিকে বিনাশ করবে তাকে তার ফলভোগ করতেই হবে। অসুররাজ বৃত্র তপস্যা বলে ব্রহ্মাণ্ড শক্তি অর্জন করেছিলেন, আমি তার দেহ আশ্রয় করেছিলাম। ইন্দ্র আমার সেই আশ্রয়কে ভঙ্গ করেছে।
অতএব আমি এখন কাকে আশ্রয় করব বলুন। ব্রহ্মা বললেন, আমি তার ব্যবস্থা করছি। এই বলে তিনি ব্রহ্ম হত্যাকে 4 ভাগে বিভক্ত করলেন। তারপর তিনি অগ্নিকে ডেকে বললেন, অগ্নি, তুমি এই ব্রহ্ম হত্যার 1 ভাগ গ্রহণ করো। অগ্নি বললেন, কিন্তু প্রভু, স্বেচ্ছায় আমি এই পাপ বহন করলে এর থেকে আমি মুক্তি লাভ করব কি করে? ব্রহ্মা বললেন, যে ব্যক্তি পুণ্য কার্যে তোমাকে প্রজ্বলিত করে তমগুণ প্রভাবে ঔষধি বীজ ও রস দিয়ে আহুতি প্রদান করবে না, সেই ব্যক্তিকে ব্রহ্ম হত্যা আশ্রয় করবে। অগ্নি সে কথা শুনে সন্তুষ্ট চিত্তে ব্রহ্ম হত্যার কিছু পাপ গ্রহণ করলেন। তারপর তিনি ডাকলেন তৃণকে। তৃণেরও ভয় হল ব্রহ্ম হত্যার একটি অংশ গ্রহণ করতে। ব্রহ্মা তৃণকে আশ্বাস দিয়ে বললেন, কোনো ভয় নেই তোমার। পর্বকাল উপস্থিত হলে যদি কেউ মোহ বসে তৃণ বা তৃণ জাতীয় কোনো উদ্ভিদকে ছেদন করে, তাহলে ব্রহ্ম হত্যা তাকে আশ্রয় করবে, তুমি নিশ্চিন্ত হও। এই কথা শুনে ব্রহ্ম হত্যা এক অংশকে গ্রহণ করতে তৃণ আর আপত্তি করলে না। ডাক পড়ল অপ্সরাদের। তারাও ভীত ভাবে প্রথমে তাদের ভীতির কথা জানালে ব্রহ্মা বললেন, কোনো আশঙ্কা নেই তোমাদের। ঋতুকালে যে ব্যক্তি তোমাদের সঙ্গ প্রার্থনা করবে তৎক্ষণাৎ তাকেই ব্রহ্ম হত্যা আশ্রয় করবে। ব্রহ্ম হত্যার 4র্থ অংশটি গ্রহণ করার জন্য ব্রহ্মা আহ্বান করলেন সলিলকে। সলিল বিমর্ষ হয়ে ব্রহ্মকে জানালো যে এই পাপ স্বেচ্ছায় গ্রহণ করে সে কতদিনে মুক্তি পাবে। ব্রহ্মা বললেন, বৎস, কোনো আশঙ্কা নেই। তোমাকে সামান্য জ্ঞান করে কোনো জলাশয়ে যদি কোনো প্রাণী মূত্র বা পুরুষ পরিত্যাগ করে, তাহলে ব্রহ্ম হত্যা তাকে আশ্রয় করবে। অতএব মুক্তি লাভ তোমরা করবেই। এই কথা শুনে সলিল ও হৃষ্ট মনে ব্রহ্ম হত্যার একাংশ গ্রহণ করে স্থান ত্যাগ করলেন। ইন্দ্রকে তখন ব্রহ্মা নির্দেশ দিলেন তিনি যেন তার পাপের প্রায়শ্চিত্ত করেন অশ্বমেধ যজ্ঞ করে। ইন্দ্র তখন সানন্দে যজ্ঞ করতে চলে গেলেন। যুধিষ্ঠির এই কাহিনী শোনার পর প্রশ্ন করলেন, পিতামহ, আপনার কাছে বৃত্রাসুর ও ইন্দ্রের কাহিনী শুনে একটি বিষয় সম্বন্ধে জানবার আমার ভারী কৌতূহল হচ্ছে। ভীষ্মদেব বললেন, কি বিষয় জানতে চাও বলো। যুধিষ্ঠির বললেন, আপনি তখন বললেন যে ইন্দ্রের বজ্র যখন বৃত্রকে স্পর্শ করল তখন তার দেহে জ্বর রোগের উৎপত্তি হল। এই জ্বর রোগটা কি এবং কিভাবে এর সৃষ্টি হয়েছিল সে বিষয়ে যদি কিছু জানেন আমায় বলুন। ভীষ্ম বললেন, এই জ্বর রোগের উৎপত্তি সম্বন্ধে একটি কাহিনী আছে, তোমায় আমি বলছি শোনো। পুরাকালে সুমেরু পর্বতে সাবিত্র নামে বিবিধ রত্ন বিভূষিত ত্রিলোক পূজিত একটি অনুপম শৃঙ্গ ছিল। সেই অপূর্ব শৃঙ্গে হরগৌরী বাস করতেন। মুনি ঋষিরা প্রতিদিন তাদের স্তব করতেন, আর ভূত প্রেত পিশাচ ও শ্মশানচারীরা ভগবান শঙ্করের সেবক রূপে সেইখানে অবস্থান করত, আর প্রজ্বলিত ত্রিশূল নিয়ে সেই শৃঙ্গ রক্ষা করতেন মহাদেবের প্রধান সেবক নন্দী। একদিন সেখানে বসে গৌরী দেখলেন দেবতারা তাদের বাহন সমেত দলে দলে কোথায় চলেছেন। তারা যে কোথায় যাচ্ছেন তা জানতে না পেরে তিনি ভগবান শঙ্করকে জিজ্ঞাসা করলেন সেই বিষয়। এরপরে এই জ্বরের উৎপত্তি কেমন করে হয়েছিল তার পূর্ণ কাহিনীটি আমি আগামী সপ্তাহে আপনাদের বলবো।